এই মোবাইল ফোনের মাধ্যমে হারাম সম্পর্ক, জিনার সম্পর্ক কোনো মেয়ের সাথে গড়ে তোলো না। যদি কোনো যুবক জিনার সম্পর্ক গড়ে তোলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে 4টা শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখবেন অনেকে নিজের ঘরে স্ত্রী রেখে অন্য মানুষের স্ত্রীর সঙ্গে পরকীয়া করে, এরকম আছে না নাই? আছে। অনেকে গোপনে পাপ করে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, রাতের অন্ধকারে গোপনে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক করে। যুবকেরা অন্য মেয়ের সঙ্গে হারাম রিলেশনশিপ করে। একটু ভালো করে কানটা লাগায় দাও যুবক, তুমি যদি হারাম সম্পর্ক করো, জিনার সম্পর্ক করো, হারাম রিলেশনশিপ করো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4টা শাস্তি এই দুনিয়াতে তোমাকে না দেওয়া পর্যন্ত আল্লাহ কখনোই এই দুনিয়া থেকে তোমাকে বিদায় করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে হারাম সম্পর্ক করলে, প্রেমের সম্পর্ক করলে কয়টা শাস্তি আসবে? বলেন না কয়টা শাস্তি? মনোযোগ দিয়ে ভাইরা শ্রবণ করেন। যাদের এই বদঅভ্যাস, এই খারাপ গুণটা যাদের মধ্যে রয়েছে, আজকে তওবা করে ফিরে আসতে হবে। যদি তওবা করে ফিরে না আসো, তুমি ওয়েট করো এবং দেখতে থাকো তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে 4টা আযাব, এই 4টা গজব অবশ্যই তোমার উপরে পতিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের জন্য স্পেশাল বলছে, আমার যুবক ভাইরা খেয়াল করো, আজকে তওবা করে সমস্ত হারাম সম্পর্কে ছেড়ে দাও, সমস্ত হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকো, না হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টা আযাব এই দুনিয়াতে দান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করো, তার একটা কিতাব আছে নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাস। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যারা গোপনে পাপ করবে, যারা জিনার সম্পর্ক করবে, তাদের 1 নম্বরের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল সাইয়্যাতি সামাদান ফিল ওয়াজহি। 1 নম্বরে তাদের শাস্তি হলো তাদের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের চেহারার নূরকে, উজ্জ্বলতাকে আল্লাহ নষ্ট করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা হারাম সম্পর্ক করে, যারা গোপনে প্রেম করে, পাপ করে, আল্লাহ পাক 1 নম্বর শাস্তি তাদেরকে দিবে, তাদের চেহারার উজ্জ্বলতা, তাদের চেহারার নূরকে আল্লাহ নষ্ট করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখবেন সমাজের মধ্যে, খেয়াল করে দেখবেন, মিলাই নেবেন বাস্তবতার সঙ্গে, সমাজের মধ্যে দেখবেন কালো দেখতে, মুখে নবীর সুন্নাহ দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, ভালো ভালো কাজ করে, দেখবেন তার চেহারার মধ্যে একটা আলাদা নূর, একটা আলাদা জ্যোতি, তার চেহারার মধ্যে একটা আলাদা মায়া কাজ করে। কথা বলে ঠিক কিনা? আর দেখবেন যারা সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা, মদ দিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করছে, হারাম সম্পর্ক করে, একাধিক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে হারাম রিলেশনশিপ করে, তাদের দিকে তাকায় দেখবেন যদি ফর্সা হয় দেখতে, তার মধ্যে মুখের মধ্যে একটা আপনার গুনাহের একটা ছাপ তাদের মুখের মধ্যে লক্ষ্য করা যায়। কথা বলে ঠিক কিনা? যুবকেরা মিলাই দেখো, তোমার পাশের বন্ধুর সঙ্গে তুমি মিলাই দেখো। অনেক যুবক আছে 2-3টা প্রেম করে যেন বন্ধুর কাছে গিয়ে অনেক ভাব দেখায় যে দেখো আমার দিকে তাকাও, তুমি জীবন একটা প্রেম করতে পারো নাই, আমি 3-4টা মেয়ের সাথে প্রেম করে, এরকম আছে না নাই? গর্ববোধ করে অনেক যুবকেরা আছে। আমরা জানি প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করো, আজকে যদি তওবা না করে ফিরে আসো, তওবা করে ফিরে না আসো, তোমার জন্য এই পাপগুলো, এই শাস্তিগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে 1 নম্বরে চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ কি করে দিবে? আল্লাহ কেড়ে নিয়ে নেবে। তুমি যতই সুন্দর হও, যতই নিজেকে স্মার্ট বলো, আর যাই বলো না কেন, তোমার চেহারার সৌন্দর্য থাকবে না। এবার আমার যুবক ভাইরা 2 নম্বর খেয়াল করো, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, জিনা করলে, ব্যভিচার করলে, প্রেমের সম্পর্ক করলে 2 নম্বরের শাস্তি কি হবে? নুকসান ফির রিজক। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকতকে কমায় দিবে। তুমি যত ইনকাম করো না কেন, যতই ভালো ভালো ইনকাম করো না কেন, মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করো না কেন, যদি কারোর পরকীয়ার সম্পর্ক থাকে, হারাম সম্পর্ক থাকে, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওই রিজিকের বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক টাকা ইনকাম করে, কিন্তু যারা হারাম সম্পর্ক করে, খেয়াল করে দেখবে তাদের রিজিকের কোনো বরকত
থাকে না, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই গোপনে পাপ করার কারণে তার রিজিক থেকে আল্লাহ বরকত উঠায় নেয়। তার লক্ষ লক্ষ ইনকাম থাকতে পারে টাকা, কিন্তু তার ওই লক্ষ টাকার মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, 3 নম্বরের যে পাপ যারা জেনা করবে, 3 নম্বরের যে শাস্তি আল্লাহ দিবে। আল্লাহর নবী সাহাবী বললেন বাগতাতান ফি কুলুবিল খাল। আল্লাহর নবী সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সৃষ্টি জগতের প্রতি তার কোনো মহব্বত থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, তার হতাশা বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আত্মহত্যার পথ শেষ পর্যন্ত সে বেছে নেবে। আমার প্রিয় ভাইরা, এরকম অসংখ্য নজির হয়তো আপনাদের দিকে নেই, কিন্তু আমাদের বাংলাদেশে অসংখ্য দৃষ্টান্ত আছে। যে কয়েকদিন আগে কথা বলছি, আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, নিউজ দেখলাম ওই ইউনিভার্সিটিতে একটা ইতিহাসের একটা ছেলে এবং আরেক ডিপার্টমেন্টের একটা মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক হয়েছে। এবার ছেলেকে নিয়ে শেখা দিয়ে চলে গিয়েছে। এবার ছেলেটা বাড়িতে ফ্যানের সাথে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম ঘটনা কি ঘটে? আর এই কথার সঙ্গে মিল আছে না নাই? তার জীবনে হতাশা কাজ করবে, কোনো কিছু ভালো লাগবে না, বাবাকে ভালো লাগবে না, মাকে ভালো লাগবে না, বোনকে ভালো লাগবে না, পৃথিবীর কোনো কিছুকে ভালো লাগবে না। আল্লাহ তার মধ্যে হতাশা ঢুকাই দিবে, দুশ্চিন্তা ঢুকাই দিবে, এমন টেনশন আল্লাহ ঢুকাই দিবে, শেষ পর্যন্ত সে নিজের উপরে মায়া হারিয়ে ফেলে সে আত্মহত্যার পথ বেছে নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন 4 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, লক্ষ্য করো, যারা হারাম সম্পর্ক করো, 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে যারা হারাম সম্পর্ক করো তাদের রিজিকের বরকত কমে যাবে। আর 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তোমার মধ্যে হতাশা ঢুকায় দিবে। আর 4 নম্বরে ওয়াহনান ফিল বাদান। 4 নম্বরে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যারা হারাম সম্পর্ক করো, যারা জিনার সম্পর্ক করো, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন হারাম সম্পর্ক করার কারণে তার শরীরের মধ্যে এমন একটা রোগ ঢুকায় দিবে যে রোগের চিকিৎসা গোটা পৃথিবীতে খুঁজে সেই রোগের চিকিৎসা কোথাও পাওয়া যাবে না, সেই রোগ ধরতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ।